আজকে আমরা জানবো কিভাবে বাংলা প্রিপারেশন নিলে আপনারা সর্বোচ্চ নাম্বার তুলতে পারেন। তো বাংলার দুইটি পার্টই হচ্ছে 100, 100, 200। তো প্রথম যে পার্টটা আছে সেখানে হচ্ছে ব্যাকরণ 30 মার্কের, ভাব সম্প্রসারণ 20 মার্কের, সারমর্ম 20 মার্কের এবং বাংলা ভাষা ও সাহিত্য হচ্ছে 30 মার্কের। তো এই বাংলা প্রথম যে 100 মার্ক বা পার্ট এ, এটার প্রিপারেশন কিভাবে নেবেন দেখেন। ব্যাকরণের জন্য হচ্ছে বানানের একটা বই আছে বাংলা একাডেমি কর্তৃক। এই বইটি পড়লে বানান আপনার কমপ্লিট হয়ে যাবে। এটার মধ্যে থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে, তৎসম অতৎসম আর বিভিন্ন ধরনের বানান। এখন এই বইটি আপনারা যদি অগ্রদূত কিনেন তো সেটার মধ্যেই হচ্ছে এই বইটির যে কন্টেন্ট সেটা আছে। আমি হচ্ছে অ্যাসুরেন্স কিনেছিলাম, তো এটার মধ্যে ছিল না, এই জন্য আলাদা কিনে নিয়েছিলাম। আচ্ছা, তো আর ব্যাকরণের ভালো করতে গেলে এই যে বইটি পড়ার বাদে আপনার হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে নেবেন। এতেই আপনার 80% প্রিপারেশন হয়ে যাবে। বাদবাকি প্রিপারেশন আপনি পিলের জন্য যা পড়েছেন সেটা পড়লেই হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে ভাব সম্প্রসারণ। এখানে আমার অনেক কথা আছে। সেটা হচ্ছে অনেক ক্যান্ডিডেট আমি দেখেছি যারা হচ্ছে এই ভাব সম্প্রসারণ সারমর্ম এখানে জোর দেয় না। তারা ভাবে আমি তো লিখতে পারি। তো আপনি যদি এই ফিলিংটা আপনার মধ্যে আসে যে আমি লিখতে পারি, আমার না পড়লেও চলবে, তাহলে আপনি শিওরলি ধরা খাবেন। ভাব সম্প্রসারণ আপনার শব্দগত অনেক কৌশল আছে, অনেকভাবে লেখা যায়। আপনি যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন আপনি কিন্তু সর্বোচ্চ নাম্বার পাবেন। তো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি বলবো যতগুলো ভাব সম্প্রসারণ বইতে আছে পড়ে ফেলেন, খুব ভালো মতো পড়বেন। আর স্পেশালি ভাব সম্প্রসারণের যে টাইটেলটা, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটা নিয়ে আপনি কি করবেন, প্রথম যে মূল ভাবটা এবং শেষের যে কনক্লুশন এটা আপনি খাতায় লিখবেন। লিখে লিখে প্র্যাকটিস করবেন। মধ্যের অংশটা না লিখলেও চলবে, উপরে 2-3 লাইন আর নিচের যে 2-3 লাইন মিলে 2টা প্যারা ছোট ছোট লেখেন, আপনার ভাব সম্প্রসারণ অবশ্যই ভালো হবে। সারমর্মর ক্ষেত্রে ওই একই কথা, সেটা হচ্ছে আপনি প্র্যাকটিস করেন। আমার মনে আছে সেটা হচ্ছে 44তম বিসিএসে আমি সারমর্মের একটা নোটই নিয়েছিলাম, যে বিভিন্ন ধরনের বই খুঁজে খুঁজে আহ, একই কন্টেন্টে যে বেস্ট সারমর্ম বা সারাংশ লিখেছে আমি সেগুলো নোট করে রেখেছি, যাতে হচ্ছে 2-3 লাইনেরই তো ব্যাপার, 2-3 লাইন লিখলেই আপনি কিন্তু 20 পেয়ে যাবেন। তো এখানে আপনার পরিশ্রম করতেই হবে। আর প্রচুর বিশেষণের ব্যবহার করবেন। আমি তাকে দেখে বিস্মিত মুগ্ধ, তো একসাথে শুধু বিস্মিত বলেই হয়তো, বিস্মিত মুগ্ধ ব্যবহার করবেন, জিনিসটা শুনতে আর একটু ভালো লাগবে। এরপর হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা ভাষা ও সাহিত্য হচ্ছে এই যে আমাদের বাংলা বাংলা বিষয়ের সবচেয়ে কঠিন একটা পার্ট। এখানে পড়া অনেক কিন্তু মার্ক আসে 30। এই 30-এ আপনি পিলিতে যা পড়েছেন তা দিয়ে হচ্ছে 20 কমপ্লিট হয়ে যাবে। তো আপনি পিলির কন্টেন্টগুলো চাইলে পড়তে পারেন, আর বাদবাকি একটু ডিটেলস বই থেকে পড়ে নিয়েন। কিন্তু মাথায় রাখবেন যে পিলির যে কন্টেন্ট সেটা যেন মাথা থেকে না যায়। অনেক সময় অনেক ডিটেলস পড়তে যাই পিলের কন্টেন্ট ভুলে যাবেন, কিন্তু পিলের কন্টেন্ট পারলে কিন্তু আপনি বানিয়েও লিখে আসতে পারবেন এবং নাম্বার বেশি পাবেন। এখন দ্বিতীয় পত্র যেটা পার্ট 2, সেটা আসি। সেখানে ওই একই কথা, আপনার হচ্ছে অনুবাদ আছে ইংরেজি থেকে বাংলা। এটা অনেকেই সহজ মনে করেন যে এক্সাম হলে গিয়ে ওটা পারবো অনেক, বা হচ্ছে আমি তো ইংরেজি থেকে বাংলা অনেক ভালো পারি। ভাই ভালো পারেন একটা আলাদা জিনিস, কিন্তু হচ্ছে এক্সপার্ট লেভেলের যে লেখা সেটা কিন্তু প্র্যাকটিস না থাকলে হবে না। তো আপনি অবশ্যই অনুবাদের বিষয়টা প্র্যাকটিসে রাখবেন এবং কিভাবে ভাবানুবাদ করা যায়, যে লাইনটা পড়ে একটা সুন্দর বাংলা সেন্টেন্স আনা যায় সেটা ট্রাই করবেন। এখন আক্ষরিক যেটা দেখা যায় যে খালি ওই ইংরেজি আছে সেটা খালি বঙ্গানুবাদ তুলে দিলেন, কেমন মেকানিক্যাল লাগবে, ভালো লাগবে না। তো আপনার স্বাধীনতা আছে, আপনি হচ্ছে ইংরেজি সেন্টেন্সটা পড়ে বাংলার যে কোনো একটা সুন্দর একটা সেন্টেন্স আপনি বানাবেন, তাতে কাছাকাছি গেলেই হবে। কাল্পনিক সংলাপ, কাল্পনিক সংলাপে কোনো বইতেই ভালো মতো লেখা নেই। কাল্পনিক সংলাপ হচ্ছে প্রথম আলোর একটা আর্টিকেল আছে, আপনি যদি সার্চ দেন কাল্পনিক সংলাপ কিভাবে লেখা যায় প্রথম আলো, তাহলে আপনি অনলাইনে পেয়ে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে অনেক আগেই আমি আপলোড দিয়ে রেখেছি, সেখান থেকেও দেখতে পারেন। পত্র লিখন, পত্র লিখনটা হচ্ছে
অনেক সুন্দর করার জায়গা আছে। শুরুটা কি করবেন, প্রিয় স্নেহ ভাজন আসু, বা আপনি কনক্লুশন কিভাবে দিবেন, খাম কিভাবে দিবেন, মধ্যে আলোচনা কি করবেন সেটাও কিন্তু নোট করে রাখা যায়। কিভাবে নোট করবেন, যে আমি এভাবে শুরু করব, একটা পেজ বা দুইটা পেজে আপনি কৌশলগুলো লিখে রাখবেন। এমনিতে ওই যে নোট করার দরকার নেই যে আমি আসলে পত্রই নোট করব, 10টা পত্র নোট করব, ওরকম না। আপনি হচ্ছে কৌশল লিখে রাখবেন যে এরকম আসলে, যে আমার ভাইকে, ছোট ভাইকে লিখতে গেলে আমি এরকম লিখব, আমার যদি বন্ধুকে লিখতে হয় এরকম লিখব, বিদেশি কোনো বন্ধুকে লিখতে গেলে এরকম লিখব, সেটা লিখে রাখবেন। দেন আসি গ্রন্থ সমালোচনায়। গ্রন্থ সমালোচনা আসলে অনেক প্যারা দেয় এই যে বাংলার ক্ষেত্রে। তো গ্রন্থ সমালোচনা আমি বলবো যে ওই রকম মুখস্থ না করে, বই থেকে, বইতে যে কয়টা আছে আপনি জাস্ট প্রতিদিন পড়ার পরে রাতে যখন বাসায় থাকবেন, বা লাইব্রেরিতে পড়লে তো বাসায় আসা লাগবে, আর হচ্ছে বাসায় যদি থাকেন তাহলে হচ্ছে ঘুমানোর আগে একটা দুইটা গ্রন্থ সমালোচনা জাস্ট রিডিং দিয়ে রাখবেন। অ্যান্ড গ্রন্থ সমালোচনা অনেকেই না পড়ে রেখে দেয়। আমি বলবো যে পড়েন আপনি গ্রন্থ সমালোচনা। আপনি যদি পড়েন, আপনার কিন্তু বাংলা সাহিত্যের যে অংশটা আছে এখানে 30 মার্ক, সেখানেও কিন্তু হেল্প হবে। দেখা গেল গ্রন্থ সমালোচনার জন্য আপনি 50টা গ্রন্থ পড়েছেন, সেখান থেকেই 2টা গ্রন্থে হচ্ছে বাংলা সাহিত্যে চলে আসছে। তো মুখস্থ না করে স্টোরিটি সম্পর্কে জানেন, এবং গ্রন্থ সমালোচনার কৌশল নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, সেটাও দেখতে পারেন, আর আমি সামনে আবার দিব। এখন আসি রচনায়। রচনার 40 মার্ক। এই রচনার 40 মার্ক ভালো করতে গেলে আপনাকে কিন্তু এক হচ্ছে পেপার পড়তে হবে, আর যেহেতু 2 মাস পেপার পড়ার মানে সময় খুব কম পাবেন, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ আর আন্তর্জাতিক যখন ভালো মতো পড়বেন এবং ওভারঅল যখন প্রিপারেশন ভালো হয়ে যাবে, তখন হচ্ছে আপনার এই রচনাও কিন্তু ভালো হয়ে যাবে। তো রচনায় 40 মার্ক, এখানে 2টা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনার হাতের লেখার স্পিড অনেক ফাস্ট হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে কন্টেন্ট তো মাথায় থাকা লাগবে, আর কন্টেন্টটা গুছিয়ে উপস্থাপন করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো ওভারঅল বাংলায় আপনার ভালো করতে গেলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, যেটা আপনি শুধু সারাদিন বসে বসে পড়বেন, আপনার কিন্তু 130-এর কাছাকাছি যাবে না। আপনি পুরো বই মুখস্থ করলেও আপনার দেখা যায় 110-এর কাছে গিয়ে আটকে যাবেন। কিন্তু আপনি যদি পড়ার পাশাপাশি একটু লেখেন, আপনি কোথাও পরীক্ষা দেন, তাহলে দেখবেন যে আপনার লেখার একটা আর্ট তৈরি হয়ে যাবে, যে আমি এভাবে লিখলে নাম্বার বেশি আসে, বা এইভাবে লিখলে যিনি খাতা দেখবেন তার মনোযোগ আকর্ষণ হয়, তাহলে আপনার নাম্বারটা কিন্তু বাড়বে। আমি পরবর্তী ভিডিও হচ্ছে ইংরেজির উপরে করব, সেখানে কৌশল খুব কম লাগে, বাট লাগে কিন্তু। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।